দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাহিদ ইসলাম। আজকে সকাল 10টা থেকে তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয় এবং এই মুহূর্তে তার এই নির্বাচনী প্রচারণার কাজটি নির্বাচনী প্রচারণা চলছে রাজধানীর চৌধুরীপাড়া এলাকায়। এর আগে তিনি ছিলেন রাজধানীর খিলগাঁও এলাকায়। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, 11 দলীয় জোটের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই, আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটা ঢাকা 11 আপনাদেরকে উপহার দিব। আপনারা 12 ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবেন, নির্ভয়ে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসবেন এবং ইনশাআল্লাহ আপনারা যদি ভোট প্রদান করেন, আমরা আপনাদের জন্য আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করব। এলাকায় ঢাকা 11-তে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কোন দখলদার থাকবে না ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হবে নাহিদ ইসলাম এবার ঢাকা 11 আসন থেকে নির্বাচন করবে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি প্রার্থী এম এ কায়েম। দেখতে পাচ্ছেন সবার সাথে মত বিনিময় করছেন এবং এলাকার সবার সাথে হ্যান্ডশেক করছেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকের কাছে ভোট প্রত্যাশা করছেন জনাব নাহিদ ইসলাম। আপনারা সুযোগ দিলে ইনশাআল্লাহ সংসদে যাব, আপনাদের জন্য কাজ করতে পারবো। এবার নতুন এবার সুযোগ দেন, আমাদের বাংলার সামনে এবং 2টা করে ভোট, গণভোটে হ্যাঁ ভোট দিবেন। নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের নায়ক, নাহিদ ইসলাম 71পন্থী, নাহিদ ইসলাম বাংলাদেশের যেই আপামর জনতা, তাদের যেই সেন্টিমেন্ট, তারা যেরকম বাংলাদেশ চায় এবং গত 54 বছরে বাংলাদেশ যেমন বাংলাদেশ চেয়ে এসেছে বাংলাদেশের মানুষ, সেই বাংলাদেশটা নাহিদ ইসলামরা চায়। সেজন্য নাহিদ ইসলামের জিতে আসাটা সবচাইতে বেশি সম্ভব বলে মনে করি। 11 দলীয় জোটের অন্যতম প্রার্থী নাহিদ ইসলামকে দেখতে পাচ্ছেন রাজধানীর চৌধুরীপাড়া এলাকায় এই মুহূর্তে অবস্থান করছেন নির্বাচনী প্রচারণায় এবং প্রত্যেকের সাথে গণসংযোগের এই কার্যক্রম অংশগ্রহণ করছেন। রাজধানী চৌধুরীপাড়ার বিভিন্ন এলাকায় অলিগলি ঘুরে এবারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাচ্ছেন জনাব নাহিদ ইসলাম। উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি নাহিদ ইসলাম তাদেরকে অভিবাদন জানাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তার এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রচারণার আর বেশি দিন বাকি নেই। সে জায়গায় জনাব নাহিদ ইসলাম আজকে রাজধানীর রামপুরা এলাকা, খিলগাঁও এলাকা এবং এই মুহূর্তে আছেন, অবস্থান করছেন রাজধানীর। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন, জনাব নাহিদ ইসলাম রাজধানীর চৌধুরীপাড়া এলাকায় গণসংযোগ চালাচ্ছেন এবং সাধারণ মানুষদের সাথে কথা বলছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলিকে জয়ী করার জন্য সবার কাছে দোয়া চাচ্ছেন। দেখতে পাচ্ছেন জনাব নাহিদ ইসলামের আজকের এই কর্মসূচি ঘিরে কিন্তু বিপুল নেতাকর্মীর সমাগম। 11 দলীয় আসনের অন্যতম মনোনীত প্রার্থী জনাব নাহিদ ইসলাম আজকে ঠিক ঢাকা 11 আসনে তার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর চৌধুরীপাড়া এলাকায় সবার সাথে মত বিনিময় করছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে নাহিদ ইসলামের। দেখতে পাচ্ছেন জনাব নাহিদ ইসলাম ছোট বাচ্চাকে ভোট চাচ্ছেন, পাশাপাশি এখানকার মানুষজন যারা আছে তাদের সবার সাথে মত বিনিময় করেছেন জনাব নাহিদ ইসলাম। শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন এবং বিপুল ভোটে শাপলাকলিকে জয়ী যেন করা যায় সেজন্য সাধারণ মানুষের তার প্রান্তে পৌঁছাচ্ছেন। দরজায় দরজায় নির্বাচনী প্রচারণা যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চালাচ্ছেন জনাব নাহিদ ইসলাম। আপনারা নৌকা দেখেছেন, বাংলাদেশটাকে গত 50 বছরে তারা কি করেছে আপনারা সেটা দেখেছেন। এবার আপনারা নতুন দল, নতুন জোট, নতুন মার্কা শাপলাকলিকে সুযোগ দেন, তরুণদেরকে সুযোগ দেন। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের যে সমস্যা, দৈনন্দিন জীবনের সমস্যা, গ্যাস সংকট, পানি সংকট, রাস্তাঘাট, এই সকল সমস্যার সমাধান করবো। ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন। সবাই শাপলাকলিতে ভোট দিবেন। 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবেন, সকাল সকাল ভোট কেন্দ্রে
সুযোগ এসেছে এদেশের মালিকানা বুঝে নেওয়ার। 12ই ফেব্রুয়ারি আপনাদের কাছে সুযোগ এসেছে আপনারা যোগ্য প্রার্থী নির্বাচন করার। আমরা মনে করি যে বাংলাদেশে যারা ঋণ খেলাপি রয়েছে, যারা দুর্নীতিবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু রয়েছে, যাদের দেশের নাগরিকত্ব অন্য দেশের নাগরিকত্ব নিয়ে যারা এই দেশে এসে রাজনীতি করতে চান, 12ই ফেব্রুয়ারি ব্যালট বাক্সে আপনারা তাদের বিরুদ্ধে জবাব দেবেন। এবং যারা এই দেশের জন্য কাজ করেছে, স্বাধীনতার জন্য কাজ করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে ইনশাআল্লাহ, আপনারা সেই 11 দলের নেতা কর্মী, 11 দলের প্রার্থী যারা রয়েছে তাদের পক্ষে থাকবেন। আমরা সেই স্মৃতি ভুলি নাই। এই অত্র এলাকার মানুষরা বাসার থেকে পানি দিয়েছে, বিস্কিট দিয়েছে, মহিলারা আমাদের জন্য দোয়া করেছে। কেন করেছে? যে এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য, এই দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই দেশের বৈষম্য মুক্ত করার জন্য। 5ই আগস্টের পরে কি সেটা হয়েছে? হয় নাই। কারা এটা করতে দেয় নাই আপনারা ভালো করেই জানেন। তারা নতুন করে চাঁদাবাজ শুরু করছে, যাদেরকে এলাকায় এলাকায় আপনারা দেখতে পাইতেন না, যারা নিজেদের বাসায় থাকতে পারতো না, তারা এখন এসে আপনাদের থেকে চাঁদাবাজি করে আপনাদের উপর আবার নতুন করে জুলুম করে। আগস্ট হারি নাই, আমরা 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ হারবো না। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা এই ঢাকা 11কে নতুন করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, শাপলাকলি জিন্দাবাদ। দর্শক, যেমনটা শুনতে পাচ্ছিলেন, জনাব নাহিদ ইসলাম তার নির্বাচনী গণসংযোগের প্রচারণা শেষে একটি বক্তব্য প্রদান করেন। সেখানে তিনি জানান যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ম্যান্ডেটটা দেবে যে, এবং ঢাকা 11 আসনকে নতুন করে গড়ে তোলার জন্য যা যা করা দরকার, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসাকে তিনি প্রাধান্য দিচ্ছেন। পাশাপাশি এলাকার মাদক এবং সন্ত্রাস মুক্ত করার জন্য তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচিত হলে তিনি তার এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন আমাদেরকে কিন্তু এমনটাই জানালেন।